15 বছর পর জানতে পারলাম আমার হাজবেন্ডের আরেকটা সংসার এবং বউ আছে। সেই বউ এর একটা বাচ্চাও আছে। আমাদের দুইটা বিজনেস আছে। মোটামুটি আমি প্রতিষ্ঠিত। যে মেয়েকে বিয়ে করেছে সেই মেয়ে গড়ুয়া কিছু টাইপের, কিছুই করে না। সে বিজনেসের কথা বলে আমি বিভিন্ন অজুহাতে আমার স্বামী মাঝে মধ্যেই রাতে বাসায় আসে না। এমনকি সে যে আমাকে ভালোবাসে না তাও কিন্তু না, সে আমাকে প্রচুর ভালোবাসে এবং প্রচুর কেয়ার করে। এবং একটা বিজনেস দাঁড়া করাতে হলে অনেক সময় বিভিন্ন জায়গায় যেতে হয়, সবার সাথে মিশতে হয়। সেই অজুহাতে সে বাসায় নাও আসতে পারে যখন বেশি ব্যস্ততা থাকে। তো সেইটা আমি মনে করেছি। আমি কখনোই তার ভালোবাসায় এত তাকে সন্দেহ করিনি, কারণ সে তার ভালোবাসায় আমি সবসময়ই মুগ্ধ ছিলাম, কারণ সে আমাকে প্রচুর ভালোবাসতো। সে আমাকে সময়ও দেয়, আমাকে বুঝতেও দেয়নি কখনো যে তার অন্য জায়গায় ফ্যামিলি আছে। তার ফোন থেকে আমি এটা হঠাৎ করে জানতে পেরেছি। এখন সে বিভিন্নভাবে আমাকে মানসিক অত্যাচার করতেছে। কোনোভাবেই সে নিজের দোষ স্বীকার করছে না। আমি তাকে বারবার বলেছি যে তুমি কি ওই ফ্যামিলি নিয়ে থাকবা নাকি আমাকে নিয়ে থাকবা। মূলত যে জিনিসটা কতদিন পর জানতে পারলাম, আসলে 15 বছর পর এই কথাগুলো জানতে পারলাম। তা না হলে আমি কখনোই এই কথাগুলো জানতে পারলাম না। কারণ সে সবসময়ই দিনের পর দিন সময় বিভিন্ন অজুহাতে সে বাসায় আসতেছে না। এগুলো যখন আমি একটু লক্ষ্য করলাম, প্রায় অনেক দিন হয়ে গেল। তারপর আমি একদিন মনে মনে আমার হঠাৎ করে সন্দেহ আসতেছে। তারপর আমি ভাবলাম যে কি হয়েছে, প্রত্যেক দিনই কি বিজনেসের কাজে বাইরে যেতে হয়? তখন আমি তাকে জিজ্ঞেস করেছি যে তুমি কি হয়েছে তোমার, তুমি কেন বাসায় থাকো না? তো কোনো মতেই উনি স্বীকার করছে না। আমি তাকে বারবার বলছি যে তুমি কি কিছু তোমার হয়েছে বা তুমি কি কোনো কিছু নিয়ে টেনশন করতেছো, সেটাও স্বীকার করে না। সে কোনো কথাই বলে না। আসলে সে দুই বউকে নিয়েই সংসার করতে চায়। তার ইনকামের অবস্থা ভালো না, মোটামুটি আর কি। সে যতটুকু পারে আমাকে হেল্প করে। তাকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি এবং বিশ্বাসও করি। আমি আমার ফ্যামিলির অমতে তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু সে যে জায়গায় ভালোবাসা বিলিয়ে বেড়াইছে তা আমার জানা ছিল না। আমার বাবার বাড়িতে এখনও আমাকে মেনে নেয় নাই, কিন্তু আমি সতীনের সাথে সংসার করতে চাচ্ছি না। আমি এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছি, মনে হচ্ছে যে সুসাইড করে ফেলি। দুনিয়াটা আমার জন্য কঠিন মনে হচ্ছে, কারণ একটা মেয়ের সবচেয়ে আপন জায়গা হলো তার স্বামী। আর আমি তাকে ভালোবেসে আমার নিজের বাবার বাড়ি ছেড়ে আমি সবার অমতে গিয়ে তাকে বিয়ে করেছিলাম। সেই জায়গাটা থেকে আমি তাকে অনেক বেশি ভালোবাসি। তো আমি কিছুই বুঝতে পারছি না যে আমি কি করব। দুনিয়াটা আমার জন্য আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। আমার একটা বেবি আছে। আসলে আমি ট্রমা থেকে কিভাবে বের হব এবং আমার হাজব্যান্ডে আমি ডিভোর্স দিব কি দিব না সেটাও বুঝতে পারছি না। এই বিষয়টা আমি জানার পর থেকে সে আজকাল ওইখানে আরও বেশি সময় দিচ্ছে এবং আমার বাসায় কম সময় দিচ্ছে। আসলে কি মানুষটার সাথে বাকি জীবন কাটাতে পারবো নাকি ছেড়ে দেওয়া উচিত? 15 দিন ধরে ঘুমের ওষুধ খেয়েই ঘুমাই। সারা শরীর হাত জ্বালাপোড়া করতেছে, মনে হয় আমার নিঃশ্বাসটা বের হয়ে যাবে। কিভাবে এই মানসিক অশান্তি থেকে বের হব আপনারাই বলুন। আমার কি ওই লোকটার সাথে সম্পর্ক রাখা উচিত, বা ওই লোকের সাথে কি আমার সম্পর্ক দিনের পর দিন এভাবে চালিয়ে নেওয়া উচিত? কারণ একটা মানুষ কখনো এই জিনিসটা মেনে নিতে পারে না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। মেয়েরা সব কিছুই ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। আর এখন এত কিছু জানার পর সে বেশি বেশি করে আমার বাসায় আসতেছে না, আমার বাচ্চাকেও আদর করতেছে না, সবসময় ওইখানেই থাকতেছে। উনি মনে হয় বুঝতে পেরেছে যে আমি যেহেতু জেনেই গেছি, তো ওনার আসল রূপটা আস্তে আস্তে বের হয়ে গেছে। তো আসলে আজকে যে গল্পটা সবার সাথে শেয়ার করলাম, এটা একটা স্টোরি থেকে গল্পটা নেওয়া। গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন প্রায় অংশেই বিভিন্ন মেয়েদের সাথে এরকম ঘটনা ঘটে থাকে। অনেক সময় অনেকেই নাম বলতে অনিচ্ছুক, কেউ প্রকাশ করতে চায় না, কিন্তু সবার সাথে এরকম কিছু না কিছু ঘটে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।